নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি মাত্র 4টে ডিমে আমি এগ চিলি করে দেখাবো। বানানো অতি সহজ, খেতে অপূর্ব লাগে। চলুন তাহলে দেখে নেব আমার আজকে এগ চিলি বানাতে কী কী লাগে। প্রথমে আমি 4টে ডিম নিয়েছি, জলের মধ্যে লবণ দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলোকে ভালো করে আমি কেটে নেব ছুরি দিয়ে, এরকমভাবে কেটে নেব। ডিমগুলোকে ভালো করে আমি কেটে নেব, পিস পিস করে কেটে নেব। ডিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার বানাবো। একটা পরিষ্কার পাত্রের মধ্যে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এবার নিয়ে নেব 2 চামচ ময়দা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। ভালো করে আমি মিশিয়ে নেব। একটু জল দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটার সুন্দর করে রেডি করা হয়ে গেছে। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে একটা ডিম আমি নিয়ে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলে ভেজে নেব। আরও একটাকে আমি ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। উল্টে পাল্টে আমি প্রত্যেকটাকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও ডিমগুলো আমি দিয়ে ভেজে নেব। সমস্ত ডিম আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই একই তেলে দিয়ে দেবো রসুন কুচি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে দেবো সামান্য নুন। ততক্ষণ ভাজা হোক, এবার একটা সস আমি বানিয়ে নেব। একটা পরিষ্কার পাত্রে নিয়ে দেবো 1 চামচ, নিয়ে নেবো 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ দিয়ে দেবো চিলি সস, সোয়া সস নিয়ে নেবো 1 চামচ, আর 1 চামচ নেব ভিনিগার। ব্যাস, এদিকে এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। ঝোলটা যখন ফুটে উঠবে দিয়ে দেবো ডিমের ভাজা অংশগুলো। ডিম ভাজাগুলো ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নেব। দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা সসটা। এবারে আগে থেকে যে বানিয়ে রেখে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারের গোলাটা, সেটা আমার কিছুটা বেঁচে ছিল, সেটা আমি এবারে দিয়ে দেবো। আমি একটু বেশি করে করেছিলাম, এবারে দিয়ে দেবো। একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। একটু আঠা আঠা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
তাহলে দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল আমার আজকের এগ চিলি। সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন, গরম রুটি পরোটার সাথে অপূর্ব লাগবে। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। সবাই খুব খুব ভালো থাকবেন।